আমাদের দেশের প্রাইম মিনিস্টার হচ্ছেন জার কিংবা মুঘল এম্পায়ারের কাছেই করে। সংস্কারের পক্ষের কথা না বলে রাজনীতি করতে হবে, যে রাজনীতি হচ্ছে সমাজের পরিচালক। অতএব সংস্কার যদি করতে হয় তাহলে প্রথম রাজনীতির দিকেই নজর দেওয়া দরকার। যে চেতনাটা জেগেছে সেই চেতনাকে মেরে ফেলা এত সহজ হবে না। এটা আমরা বুঝি না বুঝি পাচ্ছি, আমাদের এটাই মানতে হবে। সমস্ত রাজনীতিবিদ সংস্কারের কথা বলতে তাদের উপরে গজব নিয়ে মনে আছে আপনাদের, একটা দল তো ভেঙেই গেল 111 করে, আর একটা দলের মধ্যে স্টার বা রেডস জন্ম নিল, তাদের পরিণতি কি হয়েছে তাও দেখেছে। আর এখনকার মজা হচ্ছে সংস্কারের পক্ষের কথা না বলে রাজনীতি করতে হবে। মানে এই কয়েক বছরের ব্যবধানে একটা শব্দ সংস্কারের একদম ডায়াগোনালি অপোজিট দুটো ব্যাখ্যা বা কনোটেশন তৈরি হয়েছে। আসলে সংস্কারটা কি? আমি সংস্কারের পক্ষে সেই সময় ছিলাম, আওয়ামী লীগ করতাম, কোনো একটা গ্রুপিং লড়াই -2 এগুলোর মধ্যে ছিলাম না। আমি সবসময় মনে করছি সংস্কার তো লাগবে, একটা ঘরেরও সংস্কার করতে হবে, যে ঝাড় দেন প্রতিদিন তাও তো সংস্কার, একটা রাষ্ট্রেরও সংস্কার হবে প্রতিনিয়ত। অতএব সংস্কার চলতে থাকুক, সংস্কারের পক্ষে সবসময় আছি। সংস্কারের কোনো লিমিটেশন নেই, টাইম লিমিটেশন নেই। এটা যেরকম করে যাওয়া সবচেয়ে ভালো হয় সেটাই করা দরকার। রাজনৈতিক নেতা হিসেবে, কর্মী হিসেবে আমি মনে করি যে রাজনীতি হচ্ছে সমাজের পরিচালক, কমান্ডার অফ দি সোসাইটি। বাকি অর্থনীতি বলেন, সংস্কৃতি বলেন, ক্রীড়া বলেন, যাই বলেন, এগুলো রাজনীতির নীতি দিয়ে নির্ধারিত করতে হবে। অতএব সংস্কার যদি করতে হয় তাহলে প্রথম রাজনীতির দিকেই নজর দেওয়া দরকার। রাজনীতিটা পরিশীলিত হোক, গণতান্ত্রিক হোক, মানবিক হোক, জনগণের জন্য সুখকর হোক। রাজনীতিবিদরা মিথ্যা কথা বলা ছেড়ে দিক, ধাপ্পাবাজি ছেড়ে দিক, বন্ধ করুক, লুটপাটের ধান্দা বন্ধ করুক। এই সবগুলোই সংস্কারের অংশ। আমাদের দেশের প্রাইম মিনিস্টার হচ্ছেন জার কিংবা মুঘল এম্পায়ারের কাছেই করে, কোনো জবাবদিহি নাই। সরকারের কোনো জবাবদিহি নেই কারো কাছে, ওইটা অ্যামেন্ড করতে হবে। কেউ কেউ অবশ্য বলবেন যে সংবিধানে হাত দেওয়া কি সরকারের উচিত হবে? এটা ঠিক করেন। আপনি যদি মনে করেন যে রিটার্ন অফ ফ্যাসিজম বন্ধ করবেন, তাহলে আপনাকে পাওয়ার ম্যাক্সিমাম ডিসেন্ট্রালাইজ করতে হবে। পাওয়ার যদি কনসেন্ট্রেটেড থাকে কোনো জায়গাতে, তাহলে তো ওইটাই তো ফ্যাসিবাদের ভিত্তি হয়। যদি আপনি পাওয়ারকে ডিসেন্ট্রালাইজ করতে চান, তাহলেও আপনার কনস্টিটিউশন। আপনি যদি মনে করেন, যদি আমি দেখছি বিশেষ করে বিএনপির কথা বলি, প্রথম দিকে আমার মনে হয়েছিল তারা মনে করছেন কিছুই এখন করা যাবে না, শুধু ভোট করবার জন্য যা যা লাগে সেটা করে। মুশকিল হয়েছে কি, রাজনৈতিক দলগুলো সংস্কার করবে এটা তো মানুষ বিশ্বাস করতে চায় না। মানুষ মনে করে ভাই আগে ভোটের আগে ভালো ভালো কথা বলে, ভোটের আগে দেখবেন সব ভুলে গেছে, অতীত তাই বলেছে। এই জন্য এইবার দেখছি একটা সার্ভে হয়েছে, 71% লোক এখন এই গভর্নমেন্টকে সাপোর্ট করে। ওটা 71 না হয়ে 61 হতে পারে, কিন্তু সাপোর্ট করে মানুষ তাদেরকে। এই যে পুরো আন্দোলনটা হয়ে গেল, চিন্তা করেন 15 বছর ধরে রাজনৈতিক দলগুলো তো আন্দোলন করেছে, কিন্তু যখন বিজয় হলো তখন দেখা গেল সমস্ত রাজনৈতিক দলগুলো সাইডলাইন আছে। বাংলাদেশ একটা ইউনিক দেশ। এই দেশে সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, সরকারের পরাজয় হয়েছে, বিরোধী দলের নেতা পলায়ন করেছে। আবার এইখানে হচ্ছে যে এত বড় আন্দোলনের পরে দেখা যাচ্ছে যে সরকার চলে গেছে, কিন্তু মূল দল সহ রাজনৈতিক দলগুলো সাইড লাইনে আছে। এটা এই কারণেই যে রাজনৈতিক দলের উপরে মানুষের ওই বিশ্বাস হয়নি। রোড ম্যাপের কথা যে বলছেন, রোড ম্যাপ হয়তো দেওয়া হয়েছে, 6টা কমিশন করবে তারা। আমি মনে করি আরো 2-1টা কমিশন করা দরকার, যেমন লোকাল গভর্নমেন্টের করা দরকার ছিল, ডিসেন্ট্রালাইজেশনের উপর করা দরকার, আরো হয়তো করবেও, তার উপরে করতে পারে। এটাই একটা রোড ম্যাপ। কথার সময় কথা বলতে থাকেন, মন খুলে প্রাণ খুলে কথা বলেন। আগে তো বলতে পারতাম না। ডক্টর ইউনূস বলছেন যত পারেন করেন, বেশি কথা বলেন, খেয়াল করেন, বোঝেন কোনটা করলে আসলে এই দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে পারি। কি হলে একটা মানবিক রাষ্ট্র হয়, কি হলে জনগণের কল্যাণ নিশ্চিত হয়, কি হলে আমরা যা আকাঙ্ক্ষা করি নতুন বাংলাদেশ, সেই রকম বাংলাদেশ তৈরি হয়। এটাই আমাদের মূল কাজ। যে চেতনাটা জেগেছে সেই চেতনাকে মেরে ফেলা এত সহজ হবে না। আমাকে এইটা চিনতে হবে, জনগণকে বলেন কোন দল সত্যি সত্যি জনগণের কল্যাণ করতে পারে। দেখেন এই যে পরিবর্তন হলো, তারপরে কোন কোন দল জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে যাচ্ছে, নাকি উনি মনে করছেন নিজের ক্ষমতা যাতে নিশ্চিত করা যায় সেই ধরনের দখলদারি করছে, চাঁদাবাজি করছে, অন্যান্য কাজকর্ম করছে। এগুলোর সম্পর্কে আমাদের বলতে হবে, এবং এর মধ্যে দিয়েই যে সংস্কার তার রোড ম্যাপ অটোমেটিক হবে। ডক্টর ইউনূস যেটা বলেছেন বা সরকার যেটা বলেছেন, এটা আমরা বুঝি না বুঝি পাচ্ছি, আমাদের এটাই মানতে হবে।
একইভাবে যখন আমরা সবাই মিলে বসবো, কথাবার্তা বলতে থাকবো, শেষ সিদ্ধান্তটাও এই সরকার দেবে। আর আপনি যদি না মানতে চান তাহলে আবার একটা অভ্যুত্থানের চিন্তা করতে হবে, সরকারকে বাদ দিয়ে নতুন করে করতে হবে। আমরা তা চাইবো না। আমরা যাবো, আমরা আলোচনার মধ্যে দিয়ে সরকার যে ভুল করছে এটা আমরা উপেক্ষা করলে চলবে না। আরো অনেক ভুলের কথা বলা যাবে, কিন্তু সেই ভুলের চর্চা করছি না, আমরা ভুলটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে তারা এরকম ভুল না করে।